করণে হৃদয়ামি যদিষ্ঠা সংকীর্তনামৃত রমতি মনশ্চিতা सुंदर अधर मूल
जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन यशोदानंदन व्रजजन रंजन यशोदानंदन व्रजजन यशोदानंदन व्रजजन जोना पीर
একটু দু হাত তুলে মায়ের একটু উলুধ্বনি করে জয় জয় রাধা মাধবের জয়, জয় জয় দেবের জয়, জয় নরনারায়ণ সেবাশ্রমের জয়, জয় স্বর্গীয় পার্বতী গোস্বামী তার পরিবারের জয়, আজকের এই মহানাম সংকীর্তনের জয়, আজকের আনন্দের জয়। নিতাই গৌর হরি হরি। আজ পরমানন্দ কন্দচির মূর্তি, অমিয় রসের খনি, রস কৈশব মাধুর্যের সার, করুণার অবতার শ্রীমন মহাপ্রভু আমার নদিয়া বিহারী গৌর হরি আমার পুরবীর ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে গৌর সুন্দর আমার কাঁদছেন। দাপর লীলার কথা, সেদাম বৃন্দাবনী গোবিন্দ আমার চুপ করে বসে আছে, আর শ্রীমতী রাধারানী তার কাছে গেছে। দেখে কি? দেখে গোবিন্দের গণ্ডস্থল প্লাবিত করে অশ্রু বিন্দু মুক্তা বিন্দুর মতো ঝরছে। গোবিন্দ আমার কাঁদছেন। রাধারানী গিয়ে জিজ্ঞাসা করে, একি কৃষ্ণ তুমি কাঁদছো? বলে, হ্যাঁ রাধে আমি কাঁদছি। প্রভু, যার লাগি জগৎ কাঁদে সেই কৃষ্ণ আমার কাঁদে? যার জন্য জগতের সবাই ক্রন্দন করে সেই কৃষ্ণ আমার কাঁদে কেন প্রভু? বলে, একটি ভাবনাই আমি কাঁদছি। কি ভাবনা? কি ভাবনা প্রভু? আমার পাঁচটি বিষয়কে নিয়ে জগৎ আলোচনা করে, চর্চা করে। কি কি? নাম, ধাম, রূপ, লীলা আর সেই লীলার গুণ। দেখবেন মা, এই জগতের যা কিছু আলোচনা ভগবানের এই পাঁচটি বিষয়কে নিয়ে। আমরা ভগবানের নাম নিই, আমরা ভগবানের ধাম ঘুরে ঘুরে বেড়াই, আমরা ভগবানের রূপটা দেখার জন্য দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকি। সেটা পুরীর জগন্নাথ ভগবানই বলুন না কেন, আর তিরুপতি বালাজি বলুন না কেন, এমনকি আমাদের এই জয়দেবের রাধা মাধব বলুন না কেন, প্রভুকে এখন দেখার জন্য, এক মুহূর্ত দেখার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। তাহলে তৃতীয় হচ্ছে রূপ, চতুর্থ হচ্ছে লীলা। ভগবানের লীলা গুণ কীর্তন আস্বাদন আমরা করি, আর পঞ্চম হচ্ছে সেই লীলার গুণ, সেই লীলার মাধুর্যটা কি, সেই লীলার মহিমাটা কি। যেমন যদি উদাহরণ দেওয়া যায়, ভগবানের একটা রূপ হলো, ভগবানের নাম যদি বলেন গিরিধারী, গিরিধর। ভগবানের ধামটি কোথায়? শ্রীধাম বৃন্দাবন। ভগবানের রূপটি কি? বাম হাতের কনিষ্ঠ আঙুলে একটা পাহাড়কে, গিরি গোবর্ধনকে তুলে ধরেছেন, এক হাতে বাঁশি আর এক হাতে পাহাড়। এটা হলো ভগবানের রূপ। সেই রূপের লীলাটা কি? লীলাটা হলো ব্রজের সবাই দেবরাজ ইন্দ্রের পূজা করত। কেন? ব্রজের গরু চড়ানো, গোধন পালন করা হবে কি করে যদি ইন্দ্র খুশি হয়? কেন? দেবতাদের রাজা হলেন ইন্দ্র। ইন্দ্রর আদেশে পবন দেবতা বাতাস দেয়, বরুণ দেবতা বৃষ্টি দেয়, সবকিছু করে ইন্দ্রের আদেশে। তাহলে ইন্দ্রকে যদি খুশি করতে পারা যায়, তাহলে কি হবে? আমাদের গোধন পালন হবে। যার জন্য সবাই ইন্দ্র পূজা করত। কিন্তু যেখানে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ আছেন, সেখানে ইন্দ্র আর কি দেবে? যদ্যপি শচীপতি ইন্দ্র দেবেরও রাজন, তথাপি তো দেবতা নহে ভগবান। শচীপতি ইন্দ্র হলো দেবতাদের রাজা। দেবতা মানে কিছু দেবার ক্ষমতা তার আছে, যিনি কিছু দিতে পারেন তিনি দেবতা, কিন্তু সব দিতে পারেন না। সব দিতে পারেন কে? একমাত্র সরৈশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র। যার জন্য কৃষ্ণ ইন্দ্র পূজা বন্ধ করে একটা পাহাড়কে, গিরি গোবর্ধন পর্বতকে পূজা করতে বললেন। এবার গিরি গোবর্ধন পর্বতের পূজা চালু হলো। ইন্দ্রের হলো রাগ, প্রবল বৃষ্টিতে ঝড় বরিশনে কি করলেন? ব্রজের জীবনকে বিপর্যস্ত করে তুললেন। তখন সেই ব্রজ শিরোমণি, ব্রজকুল ও চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার সেই পাহাড়টাকে তুলে ধরলেন বাম হাতের কনিষ্ঠা। এটা হলো লীলা।
তুলে ধরে কি করলেন, তার নিচে সকলকে আশ্রয় দিলেন। এটা হলো লীলা। সেই লীলার গুণটা কি, মহিমাটা কি, যে ভগবান আমার আশ্রয় দাতা। ভক্ত যদি তাকে ডাকে, ভক্ত যদি প্রাণ ভরে তাকে ডাকে, ভগবান আমার তার কথা সবসময় রাখেন। ভগবান আমার ভক্তাধীর। আমরা জানি এটা হলো তাহলে সেই লীলার গুণ। ভগবানের একটা রূপ হচ্ছে বিঠ্ঠলনাথ ভগবান, বিঠ্ঠল জিউ আছে কোথায়, ধামটা কোথায়, মহারাষ্ট্রের পুনা। ভগবানের রূপটা কেমন, রূপটা হলো ওই পা দুটোকে ভাঁজ করে হাত দুটোকে কোমরের কাছে দিয়ে এই রকম, কিছুটা বসার মতো করে কিছুটা দাঁড়ানোর মতো করে, এটা হলো তার রূপ। এই রূপের লীলাটা কি, লীলাটা হলো ভগবানেরই এক ভক্ত নামদেব বাবা মায়ের সেবা করতেন, পিতৃমাতৃ সেবা ছাড়া আর কিছু জানতেন না। তখন ভগবানের সেটা দেখে ইচ্ছা হয়েছিল নামদেবের কাছে সেবা নেওয়ার, যার জন্য নিজে নামদেবের কাছে উপস্থিত হয়ে বলেছিলেন যে নামদেব, আমি তোমার হাতে সেবা গ্রহণ করতে চাই। নামদেব বলছে, প্রভু এখনো তো আমার পিতৃমাতৃর সেবা হয়নি, বাবা মায়ের সেবা হয়নি, আমি আপনার সেবা করব কি করে? তখন ভগবানকে বললেন, আপনি একটু দাঁড়িয়ে থাকুন, আমি বাবা মায়ের সেবা করে আসি, তারপর আপনার সেবা করব। তা বাবা মায়ের সেবা করতে গেলেন তো গেলেন, নামদেবের আর আসার নাম নেই। তা ভগবান আমার অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, শেষে দাঁড়িয়ে থাকতে পারলেন না। কি ছিল, পাশে একটা ইট রাখা ছিল, সেই ইটের উপর বসে পড়লেন, কিছুটা দাঁড়ানোর মতো করে কিছুটা বসার মতো করে রইলেন প্রভু আমার। তা ওই যে রূপটা ইটের উপর বসেছিল বলে তার নাম ইট্টাল। ইট্টাল থেকে হয়েছে বিঠ্ঠলনাথ ভগবান। বলো বিঠ্ঠলনাথ ভগবান কি? তাহলে এটা ভগবানের একটা রূপ আর তার লীলা। সেই লীলার গুণটা কি, মহিমাটা কি, মাধুর্যটা কি? ভগবান যে ভক্তাধীন, ভক্ত যদি তাকে অপেক্ষা করায়, তার জন্য ভগবান আমার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে না। আমরা দেখেছি সনাতন গোস্বামী যখন বয়স হয়ে গিয়েছিল তখন ভগবানকে সেবা দিতেন। কি দিতেন সেবা? দুটো করে রুটি। সেই রুটির কোনো দিকটা কাঁচা থাকতো, কোনো দিকটা পুড়ে যেত। তা রাধা মদন মোহন ভগবান সনাতনকে বলতেন, সনাতন একটু দেখতে পাও না, আমাকে কি খেতে দিচ্ছ সনাতন? এখন রুটিগুলো যে পুড়ে গেছে, রুটির কোন দিকটা যে কাঁচা রয়েছে সনাতন। সনাতন গোস্বামী বলতেন, প্রভু প্রভু আমার এখন বয়স হয়েছে, আমি ভালো করে চোখে দেখতে পাই না, আমার অঙ্গ সবল নয়, হাত পা ঠিক নেই, হাত পা কাঁপছে। এই যে তোমাকে দুটো রুটি করে দিচ্ছি, রুটি দুটো পুড়ে যাচ্ছে, ইচ্ছা হয় এই পোড়া রুটি তুমি খাবে, নয়তো আমার কাছে খেয়েও না। তা সনাতন গোস্বামীর কাছে মদন মোহন সেই পোড়া রুটি খেতেন। পোড়া রুটি খাওয়ার জন্য তিনি অপেক্ষা করে থাকতেন। আপনারা যারা পুরী গেছেন, উড়িষ্যা গেছেন, তারা দেখবেন পুরীর জগন্নাথ মন্দির থেকে একটু দূরে একটা মন্দির আছে, তোটা গোপীনাথ। সেখানে গোপীনাথের বিগ্রহ আছে। এই গোপীনাথ মূর্তি স্বয়ং মহাপ্রভু সমুদ্রের বালি থেকে কুড়িয়ে পেয়েছিলেন। বালি থেকে কুড়িয়ে সেই মূর্তিটা দিয়েছিলেন গদাধর প্রভুকে। গদাধর প্রভু সেই তোটা গোপীনাথের সেবা করতেন। মহাপ্রভু দিয়ে বলেছিলেন, গদাধর আমাকে অত ডাকতে হয় না, তুমি এই গোপীনাথের সেবা করবে তাহলেই হবে। তা গদাধর প্রভু তোটা গোপীনাথের সেবা করতেন। যখন গদাধর প্রভুর একটু বয়স হয়ে গিয়েছিল, গোপীনাথ মূর্তিটা একটু উঁচু ছিল, তো তা উপরে কপালে তিলক করতে পারতেন না, অলকা দিতে পারতেন না, গোপীনাথের চূড়াটা ভালো করে বাঁধতে পারতেন না। তাই একদিন রাত্রিবেলায় শুয়ে শুয়ে মাটিতে গড়াগড়ি যাচ্ছে আর কাঁদছে, বলে গোপীনাথ গোপীনাথ আমার বয়স হয়েছে ঠাকুর, আমি তো আর সোজা হয়ে দাঁড়াতেও পারছি না, আমি কি করে তোমার মাথায় চূড়া বাঁধবো, আমি কি করে তোমার কপালে ললাটে আমি তিলক অঙ্কন করব, আমি অলকা দিয়ে তোমাকে সাজাবো।
আমি আর পারছি না ঠাকুর। সারা রাত পড়ে পড়ে কাঁদে গদাধর প্রভু। যখন সকালে উঠে গিয়ে মন্দিরের দ্বার খুলে দেখে কি গোপীনাথ আমার পায়ের উপর পা চাপিয়ে বসে আছে। নিতাই গৌর হরি বল। যারা তোটা গোপীনাথ গেছেন জগন্নাথ মন্দির থেকে 5 মিনিটের হাঁটা, 5 মিনিটের পথ, তারা গেলে দেখতে পাবেন সেই গোপীনাথ বিগ্রহ এখন আছে। তাহলে ভগবান আমার ভক্তাধীন, ভক্ত বৎসল। এই 5টি বস্তু নাম, ধাম, রূপ, লীলা, গুণ। আমার নাম নিয়ে ভক্তরা কি আনন্দ পায়, আমার ধাম ঘুরে 4 ধাম, পীঠ, পাটবাড়ি, পীঠস্থান ঘুরে কি আনন্দ পায়, আমার রূপটা দেখে তারা কি আনন্দ পায়, আমার কীর্তন করে গুণানুগান করে আমার লীলা মহিমাকে আস্বাদন করে তারা কি আনন্দ পায়। রাধে এই ভাবনায় আমি কাঁদছি। রাধারানী তখন বলছে, হে কৃষ্ণ, তোমার ভক্তরা কি আনন্দ পায়, এটা যদি তোমাকে জানতে হয়, এটা যদি তোমাকে বুঝতে হয়, তাহলে তোমাকে ভক্ত সাজতে হবে। কারণ ভক্তি ধনটা হলো ভক্তের ধন, ভক্তি ধনটা ভগবানের নয়। তখন গোবিন্দ আমার বলছে, ওগো রাধে, আমাকে যদি ভক্ত সাজতে হয় তাহলে আগামী ভবিষ্যৎ কলিকালে আমি অবতার নেব। অবতরু, অব অর্থে নিচে, তরণ করা, নামা। আমি নিচে নামবো, অবতরণ করব, অবতার নেব, কিন্তু আমার ভাবটা হবে ভক্তের ভাব। যার জন্য ভগবান আমার কলিকালে এলেন ভক্তের ভাব ধরে। শ্রীমান মহাপ্রভু হয়ে দৌড় কপিন পড়ে আচণ্ডালে অযাচিত ভাবে নাম প্রেমের বন্যায় জগৎকে মাতালেন, জগৎকে ভাসালেন। কি বললেন? তোমরা সকলে মিলে আমার সঙ্গে পথ চলিতে আর বলিতে, তোমরা গাতো গাতো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম।
করুণায় জগৎকে মাতালেন। আর পূরবের ভাবে সুগন্ধি নাহি মাখে ধুলাই সদয় চমকিত অঙ্গ খনি চমকিত অঙ্গ ধরণে লাজ্জায় খনি চমকিত খনি চমকিত অঙ্গ খনি চমকিত অঙ্গ খনি চমকিত অঙ্গ অঙ্গ ধরনে না মন ভাব মন ভাব বাসু ঘোষে আমার সময় শেষ হয়ে এসেছে। সকলে এই বৃন্দাবনের একটু জয়ধ্বনি করি, করতালি দিয়ে দিয়ে মানে আমার মাস্টারমশাই কাকু একটু অনুরোধ করেছেন রবীন্দ্রসঙ্গীতে, কিন্তু এই পরিবেশের মধ্যে রবীন্দ্রসঙ্গীতটা একটু অসুবিধেই হবে। তা একটু রাধা নামেরই জয় দিয়ে সকলে মিলে করতালি দিয়ে দিয়ে মায়েরা সারা রাত তো জেগে থাকবেন, জাগবেন না ঘুমাবেন, যা করেন করবেন, নামটা কানে গেলেই হচ্ছে। হ্যাঁ, এখনকার দিনে বেশি নিয়ম বলতে গেলে চলবে না, এইটা করুন ওইটা করুন, এই করেন না ওই করেন না, বলে রইল আমার কীর্তন নাকি। হ্যাঁ, এখন নিয়ম চলবে না, ও যে কোনো ভাবে হোক নামটা কানে গেলেই কাজ হবে।
যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজয়ে মতি জানিবে রসের রীতি শুনিলে হইবে বড় প্রীত। বুঝে না বুঝো যদি কানে একটু যায় না তাতেই তার কাজ হয়। চৈতন্য চরিতামৃত কলম দিচ্ছে। রাধা রানী মহারানী কৃপা করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। অনেক ধনী রাধে বৃন্দাবনে আছে যত তুলসী বৃন্দাবনে আছে যত তুলসী রাধা সঙ্গে নৃত্য করে তত সুন্দর রাধা সঙ্গে নৃত্য করে যত সুন্দর রাধা সঙ্গে নৃত্য করে যত সুন্দর রাধা সঙ্গে নৃত্য করে যত সুন্দর রাধা রানী বড়দিনী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। যমুনায় স্নান করে শুদ্ধ